আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জেমস। আপনাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের মেন্টর হিসাবে আমি থাকবো। তো আমি যেহেতু আপনাদের কোর্সের মেন্টর হিসেবে থাকবো, আমার সম্পর্কে জানাটাও কিন্তু আপনাদের জন্যে অনেক জরুরি, তাই না? যে আমি এই সেক্টরে কতদিন আছি, কি কাজ করছি বা এখন কোন পর্যায়ে আছি। পাশাপাশি আপনাদের যে সাপোর্ট বা সুবিধাগুলো পর্যাপ্ত দিতে পারবো কিনা। আর আমাদের কোর্সে যেহেতু অনেকগুলা বিষয় কাভার করা হবে, অনেকগুলা বিষয় এড আছে। এগুলার মধ্য থেকে আমি নির্দিষ্ট কোন টপিকগুলা থেকে আর্নিং করছি বা কোনগুলাতে এক্সপার্ট। তো এইগুলা বিষয় নিয়ে তো এখানে দেখেন আমার ফরমাল একটা ডিটেইলস দেওয়া আছে যে আমার আ ৩ বছরেরও বেশি সময় ডিজিটাল মার্কেটিং এবং মেটা অ্যাড নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি ফাউন্ডার এবং লিড ডিজিটাল মার্কেটিং ট্রেইনার অফ অ্যাডব্রেইন, যেটা আমার নিজের প্রতিষ্ঠান। এটা নিয়ে আপনারা ফিউচারে আরো জানতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়াও আমি যুব মন্ত্রণালয়ের আওতাধীন একটা ডিজিটাল মার্কেটিং কোর্স করছিলাম। সেখান থেকে সার্টিফাইড এবং আমার ব্যাচে আমি টপার না ছিলাম। এর পাশাপাশি যদি একটু এড করি, আমি বাংলাদেশের ২ টা টপ রেটেড আইটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছি বা কাজ করার অভিজ্ঞতা আছে। একটাতে সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ, আরেকটাতে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। যেহেতু আমার রিলেভেন্ট প্রতিষ্ঠান হচ্ছে বা হয়ে গেছে, তো এজন্য ওইগুলো এখানে এড করি নাই। তো এই জব এক্সপেরিয়েন্স বা আমার ফ্রিল্যান্সিং জার্নিতে আ অনেক স্টুডেন্টকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়ার সুযোগ হইছে। যেমন আমি যদি বলি যে আইটি প্রতিষ্ঠানে যে কাজ করতাম সেখান থেকে কিন্তু প্রায় ১,০০০ প্লাস স্টুডেন্টকে বিভিন্ন রকম সাপোর্ট দেওয়া হইছে। সেইটা কোনো আ মানে স্পেসিফিক টপিক ছিল না যদিও, কিন্তু সাপোর্ট কিন্তু দেওয়া হয়েছে। প্লাস আমার এজেন্সি নিয়ে যদি বলি, তো দেখেন আমি যদি এজেন্সির পেজে যাই, এটা একটা অ্যা টেড রেজিস্টার্ড ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান আরকি, ইনস্টিটিউট। তো এখান থেকে আমরা মূলত কি সার্ভিস দিতাম? পূর্বে এখান থেকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন সার্ভিস দেওয়া হতো। সেটা আম আ হইতে পারে যে YouTube অ্যাড বা YouTube মনিটাইজেশন, Facebook মনিটাইজেশন নিয়ে, তারপর Facebook পেজ কাস্টমাইজেশন বা Facebook অ্যাড ক্যাম্পেইন নিয়ে। প্লাস এছাড়াও যে মার্কেটারদের বিভিন্ন রকম আ টুলস বা সফটওয়্যার গুলা লাগে, যেমন Canva Pro, ভিসা কার্ড, তারপর ধরেন আমি যদি বলতে যাই ChatGPT, তারপর বিন নাম্বার, এগুলা আ দিতাম বলতে এখনো দেওয়া হয় আরকি। কিন্তু এখন আ মূলত আমরা এই ডিজিটাল মার্কেটিং যে কোর্স চলতেছে এটাতেই ফোকাস দিচ্ছি আরকি। পাশাপাশি যদি কারো লাগে অবশ্যই এটার জন্য আলাদা যদিও পেজ করা হয়েছে, বাট এগুলা আ থাকবে আরকি। এটা এজেন্সি হিসাবে হয়তো আলাদা হবে। তো এই হলো বিষয়। তো এখান থেকে দেখেন এই কাজগুলা করতে গিয়ে কিন্তু বিভিন্ন স্টুডেন্টকে বিভিন্ন রকম সাপোর্ট দেওয়া হইছে। তো বুঝতে পারতেছেন এইগুলাতে আলহামদুলিল্লাহ আ যথেষ্ট দক্ষতা আছে। এছাড়াও আমি যদি বলতে চাই, আমি আরো একটু যদি বলি আমার পার্সোনাল ডিটেইলস যদি দেই, যে আমার বাসা হইলো বগুড়াতে। কিন্তু আমি রাজশাহীতে পড়াশোনা করতেছি আ অনার্স ৪র্থ বর্ষে। এখন আজকে নভেম্বর ২০২৪। তো এখন এই মুহূর্তে আমি অনার্স ৪র্থ বর্ষে পড়ি। তো এটা দিয়ে আপনারা যারা ভিডিও দেখবেন অনেকেই আছে আমার বড়, অনেকে আছে আমার ছোট। তো এটা দিয়ে বুঝতে পারতেছেন যে পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনার আগেও কিন্তু চাইলেই কিছু করে মানে করা সম্ভব বা আর্নিং করা সম্ভব, বা এই যে আমি যে আপনাদের সাথে এতদূর আসছি বা আমি আপনাদের ট্রেনিং করাইতেছি। কিন্তু আমার কিন্তু খুব বেশি বয়স না। ঠিক আছে? তো এখানে যদি আপনি পর্যাপ্ত সময় দেন, অবশ্যই ভালো করা সম্ভব ইনশাআল্লাহ। তো এই হলো বিষয় যে আশা করি আমি আপনাদের যথেষ্ট সাপোর্ট দিতে পারবো। আর এজেন্সি চালানো কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন রকম ভাবে কাজ করতে হয় বা টিম হিসাবে কাজ করতে হয়। আর আমি এর পাশাপাশি আরো বলি, আমি মূলত অনলাইনে আর্নিং শুরু করছি ২০১৮ সাল থেকে। যখন অনেক রকম সাইট আসতো, আবার চলে যাইতো, অনেকগুলাতে কাজ না মানে করার পর পেমেন্ট পাওয়া যাইত না। তো তখন থেকে। বাট ওই অনলাইন আর্নিং আর ফ্রিল্যান্সিং কিন্তু বা ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণই আলাদা। অনলাইন অনলাইনে বিভিন্নভাবে উপায় করা যায়। অনেকগুলাই কিন্তু হালাল না। ঠিক আছে না? তো আমরা যেহেতু মুসলিম বা বিভিন্ন ধর্মের আছি, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এমন কোন কাজ করব না যেটা অবৈধ বা আ হারাম। ঠিক আছে? তো
সেই ধারণা থেকে আমার আ শুরু করছি এই সেক্টরে আসা ২০২১ সালের দিকে। মানে প্রফেশনালি ডিজিটাল মার্কেটিংটাকে নেওয়া। তো তারপর থেকে আমি যখন শুরু করছি, তো শুরু করার পর থেকে যেহেতু আমি আর আর্নিং এক্সপেরিয়েন্স আসছে, যার জন্য ফ্রিল্যান্সিংটা আমার কাছে খুব বেশি কঠিন লাগে নাই। তো তখন থেকেই আমি যখন কাজ শুরু করছি, তখন যখন জবে এপ্লাই করছি, আলহামদুলিল্লাহ জব হয়ে গেছে। আপনাদের যেটা বললাম যে জব এক্সপেরিয়েন্সও হয়ে গেছে। তারপরে আমি লোকাল মার্কেটে ট্রাই করছি। তো সেখান থেকেও কাজ মানে পাইতাম বা এখনো পাই আরকি। তো এই হলো বিষয় যে ফ্রিল্যান্সিং মানে কিন্তু শুধু মার্কেট প্লেসে কাজ করা না। আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন। ডিজিটাল মার্কেটিংটা কি? ডিজিটাল উপায়ে মার্কেটিংটা করা। এটা আপনি কার জন্য করতেছেন? বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য করতেছেন অথবা দেখা যাইতেছে অনেক পাবলিক ফিগার আছে যাদের পর্যাপ্ত সময় নাই কিন্তু টাকা আছে। সে আপনাকে হায়ার করতেছে তার কাজগুলা করার জন্য। তো সেগুলা আপনি কোন কাজে লাগাইতেছেন, এই স্কিলটা আপনি কোন কাজে লাগাইতেছেন তার উপর ডিপেন্ড করবে ফ্রিল্যান্সিংটা। তো আমি আরো একটু এড করি যে আমি কখনোই Upwork এর অ্যাকাউন্ট খুলি নাই এখন পর্যন্ত। কিন্তু Fiverr এ খুলছিলাম কিন্তু খুব বেশি সময় দেয় নাই। সেটা ১০০ ঘন্টার কমই হবে আশা করি। তো কেন করি না? অনেকে এখন বলতে পারে যে হয়তো মার্কেট প্লেসে সফল না, এমন না। আমি কিন্তু বিভিন্ন ছোট, ছোট মার্কেট প্লেসে কাজ করছি। কিন্তু Fiverr বা Upwork এ আমার মনে হয় নাই যে এখন কাজ করতে হবে। কারণ আপনি দেখেন একটা জবে আপনার সময় দিতে হয় কতটুকু? কমপক্ষে ৮ ঘন্টা। আবার এর বাইরে আমার পড়াশোনা প্লাস লোকাল মার্কেটের কাজগুলা আমি চাইলেও তো পারতাম না বা পারি নাই। ঠিক আছে না? আর যেহেতু আমি বললাম যে আমি এখন পর্যন্ত Upwork এর অ্যাকাউন্টই খুলি নাই। তো সফলতা ব্যর্থতার প্রশ্ন তো এখানে আসারই কথা না। তাই না? তো এই হলো বিষয়। তো আমি আমার কোর্সে সেইভাবেই আপনাদের আগানোর ট্রাই করব যাতে আপনি জাস্ট এই স্কিল শিখে শুধু কোনো নির্দিষ্ট টপিকের দিকে এগিয়ে না যান। এই স্কিল শিখতেছেন, এটা আপনি নিজের বিজনেসে কাজে লাগাইতে পারবেন, নিজের লাইফে কাজে লাগাইতে পারবেন। এটা চাইলে মার্কেট প্লেসে সেল করতে পারবেন। এটা চাইলে লোকাল মার্কেটে বা আউট মার্কেটে বা আউটসাইড মার্কেট যেটা বলি, তো ওইগুলাতেও কিন্তু সেল করবেন। আসল কথা আপনার স্কিলস। আপনি যদি ভালোভাবে স্কিলটা ডেভেলপ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার এইটা বা এই সময়টা বা এই যে কোর্স ফিটা এটা কখনোই আপনার ম্যার যাবে না। ঠিক আছে?